খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব যখন বিবিধ সংকটের মধ্যে দিয়ে চলেছে তখন ভারত স্থিতিশীলতা ও অনুভবী শক্তির প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীপাবলি উপলক্ষে দেশের নাগরিকদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শ্রী মোদী বলেছেন, ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পুলিশ বাহিনী দেশের সামাজিক সংহতি এবং ভৌগোলিক সুরক্ষায় দায়বদ্ধ। তিনি আজ নতুন দিল্লিতে জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ পর্যায়ে জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। এদিকে নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল ও প্রার্থীদের ভোটের আগের দিন এবং ভোটের দিন প্রচারের সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনগুলির জন্য মিডিয়া সার্টিফিকেশন ও মনিটরিং কমিটির কাছ থেকে আগাম সার্টিফিকেট নিতে নির্দেশ দিয়েছে। তাকাইচি স্থানে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাহারিনের মানামায় এশিয়ান যুব গেমসে ভারতীয় ছেলেদের দল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 81-26 ব্যবধানে এবং মেয়েদের দল ইরানকে 59-26 ব্যবধানে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব যখন বিবিধ সংকটের মধ্যে দিয়ে চলেছে তখন ভারত স্থিতিশীলতা ও অনুভবী শক্তির প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীপাবলি উপলক্ষে দেশের নাগরিকদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শ্রী মোদী বলেছেন, ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। বিকশিত এবং আত্মনির্ভর ভারতের এই যাত্রাপথে দেশের প্রতি তাদের কর্তব্য পালন করা প্রতিটি নাগরিকের প্রাথমিক দায়িত্ব। প্রধানমন্ত্রী আরো বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ভারত কেবল ন্যায়পরায়ণতাকে তুলে ধরেনি, অন্যায়ের বদলাও নিয়েছে। এই প্রসঙ্গে ভগবান রামচন্দ্রের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সকলকে ন্যায়পরায়ণতার গুরুত্ব শেখানোর পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। দীপাবলি উপলক্ষে বম্বে শেয়ার বাজার এবং জাতীয় শেয়ার বাজারে আজ নতুন সংবাদ 2082 শুরুতে মুহূর্ত ট্রেডিং হয়। দুটি সূচকে আজকের বিশেষ অধিবেশনে সামান্য বেশিতে শেষ হয়। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 63 পয়েন্ট বেড়ে হয় 84,426। জাতীয় শেয়ার সূচক নিফটি 25 পয়েন্ট বেড়ে 25,869 দাঁড়ায়। আজ জাতীয় পুলিশ স্মারক দিবস। 1959 সালের এই দিনে লাদাখের হট স্প্রিংসে চীন সেনাদের আক্রমণে 10 জন বীর পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিলেন। সেই থেকে প্রতি বছর 21শে অক্টোবর পুলিশ স্মারক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন দিল্লিতে আজ জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শক্তিশালী পুলিশ বাহিনী মজবুত দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তিনি বলেন, সরকারের লক্ষ্যই হল শক্তিশালী পুলিশ বাহিনী গড়ে তোলা। দেশের সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনী দুটি আলাদা মঞ্চ, কিন্তু তাদের উদ্দেশ্য এক। দেশকে রক্ষা করে সামরিক বাহিনী, অন্যদিকে পুলিশ সমাজ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পুলিশ বাহিনী দেশের সামাজিক সংহতি এবং ভৌগোলিক ঐক্য রক্ষায় দায়বদ্ধ বলেও প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করেছেন। समाज और पुलिस ये दोनों एक दूसरे पर समान रूप से निर्भर हैं। कोई भी समाज तभी शांति और प्रगति की ओर बढ़ सकता है जब उसके भीतर सुरक्षा, न्याय और विश्वास की भावना सुदृढ़ हो। और इन तीनों की जिम्मेदारी हमारे पुलिस बलों के कंधों पर होती है। अगर सेना देश की रक्षा करती है तो पुलिस समाज की रक्षा करती है। सेना भारत की भौगोलिक अखंडता की रक्षा करती है तो पुलिस भारत की सामाजिक अखंडता की रक्षा करती है। প্রতিরক্ষা মন্ত্রী আজ জাতীয় পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও পুলিশ কর্মীদের আত্মত্যাগের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলিশ কর্মীদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। তাদের কর্তব্য পালনে সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাদের অবিচল নিষ্ঠা জাতীয় জনগণকে সুরক্ষিত রাখে। পুলিশ স্মারক দিবসে কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ রাজ্যসভার সচিবালয়ে যান। সংসদের উচ্চ কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সেখানকার কর্মী ও আধিকারিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন তিনি। দেশের যুব সমাজের মধ্যে তামাক সেবনের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন করতে শুরু হয়েছে 2 মাস ব্যাপী তামাক মুক্ত যুব অভিযান। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ব্যবস্থাপনায় দেশব্যাপী এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্য সংগঠনগুলিকে। আলোচনা ও নানান সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমে এই কর্মসূচি উদযাপিত হচ্ছে। একটি প্রতিবেদন।
সারা দেশে এখন চলছে তৃতীয় পর্যায়ের তামাক মুক্ত যুব অভিযান। শিক্ষামন্ত্রক স্কুল পড়ুয়া এবং তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন করতে এই কর্মসূচি হাতে নিয়েছে। 2 মাস ব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে এ মাসের 9 তারিখে। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আকাশবাণীকে বলেন, হতাশা থেকেই যুব সমাজ তামাকে আসক্ত হচ্ছে। দৃঢ় প্রতিজ্ঞা ও নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই তামাক বর্জন করা সম্ভব। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়, তাই ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তামাক পরিত্যাগের পদ্ধতি অবলম্বন করে এগোনো উচিত। তার জন্য একটা পরিকল্পনা তৈরি করতে হয়। আমি তামাক ছাড়বো, আমি তামাক থেকে দূরে থাকবো, এই সদিচ্ছা জাগ্রত করার পরে সামনের দিকে কোনো একটা তারিখকে যদি নির্দিষ্ট করে ধীরে ধীরে একটু নিশ্চিত গতিতে প্রথমে একটু একটু করে কমানো, তারপরে একেবারে কমানো এবং তারপর সর্বস্বভাবে ত্যাগ করে দেয়া পদ্ধতি অবলম্বন করা উচিত। যুব সমাজকে উদ্বুদ্ধ করা উচিত এই পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়ার জন্য। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 127তম পর্ব। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় শেষ পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়ন পত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। এই দফায় 11 নভেম্বর রাজ্যের 20টি জেলার 122টি আসনে ভোট নেওয়া হবে। এই আসনগুলিতে 2600 জনেরও বেশি প্রার্থী মনোনয়ন দাখিল করেন। নাম প্রত্যাহারের শেষ দিন 23 অক্টোবর। এদিকে নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল ও প্রার্থীদের ভোটের আগের দিন এবং ভোটের দিন প্রচারে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনগুলির জন্য মিডিয়া সার্টিফিকেশন ও মনিটরিং কমিটি এমসিএমসির কাছ থেকে আগাম সার্টিফিকেট নিতে নির্দেশ দিয়েছে। অবাধ ও সুষ্ঠু প্রচার সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত বলে কমিশন জানিয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম বিহারে বিধানসভা নির্বাচনে কোনো আঁতাত গঠনে ব্যর্থ হওয়ায় আজ আইএনডিআইএ ব্লকের 2 শরিক দল কংগ্রেস ও আরজেডির সমালোচনা করেছে। প্রবীণ জেএমএম নেতা সুদীপা কুমার গিরিডিতে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বড় মাপের শরিক দলগুলি জোট রাজনীতির শর্ত লঙ্ঘন করেছে। দলের মুখপাত্র মনোজ কুমার পান্ডে বলেছেন, জেএমএম জোট ছেড়ে বেরিয়ে আসতে চায় না এবং সেই কারণে আঁতাত টিকিয়ে রাখতে তারা সব রকমের চেষ্টা চালিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত লাভের লাভ কিছুই হয়নি। অন্যদিকে কংগ্রেস নেতা রাকেশ সিনহা বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে জেএমএম এর অবশ্যই আসন পাওয়া উচিত, কিন্তু তার জন্য কংগ্রেসকে দোষারোপ করা উচিত নয়। দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অভিযানের প্রস্তুতি শেষ পর্যায়ে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এক বৈঠকে বসছে। আগামীকাল ও বৃহস্পতিবার দিল্লির দ্বারকার ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকদের 2 দিনের এই সম্মেলন। তাকাইচি সানে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জাপানের সংসদের উচ্চকক্ষে তাকে এই পদে নির্বাচিত করা হয়, যা সে দেশের এক ঐতিহাসিক পদক্ষেপ। তাকাইচি উচ্চকক্ষে 125টি ভোট পেয়েছেন, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে যা 1 বেশি। এর আগে নিম্নকক্ষে তিনি 237টি ভোট পান। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা 233টির তুলনায় তা 4টি বেশি। টেলিভিশনের প্রাক্তন অ্যাঙ্কার লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী তাকাইচি জাপান ইনোভেশন পার্টিকে সঙ্গে নিয়ে নতুন জোট সরকার গঠন করবেন। জাপানের অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী ছিলেন তিনি 2022 থেকে 2024 সাল পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে জাপান সম্রাট তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করার পর তাকাইচি শপথ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকাইচিকে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। আফগানিস্তানে আজ ভূগর্ভের 110 কিলোমিটার গভীরে 4.0 রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, গত 17 অক্টোবর উত্তর আফগানিস্তানে 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সামনের মাসগুলিতে মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরের কথা ঘোষণা করেছেন। আগামী বছরের গোড়ার দিকে তাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও ট্রাম্প জানিয়েছেন। বাহরাইনের মানামায় এশিয়া যুব ভারতীয় ছেলেদের দল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 81-26 ব্যবধানে এবং মেয়েদের দল ইরানকে 59-26 ব্যবধানে পরাজিত করেছে। ভারতের ছেলেদের এই জয় আন্তর্জাতিক কাবাডি ইতিহাসে সর্বকালের বৃহত্তম ব্যবধানের জয়ের রেকর্ড হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ঋষভ পান্ত দক্ষিণ আফ্রিকা এই দলের বিরুদ্ধে 2টি 4 দিনের ম্যাচের ক্রিকেট সিরিজে ভারতীয়
দিয়ে দলের নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক হয়েছেন সাই সুদর্শন। 27 জুলাই শেষবার মাঠে নেমেছিলেন ঋষভ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব যখন বিবিধ সংকটের মধ্যে দিয়ে চলেছে তখন ভারত স্থিতিশীলতা ও অনুভবী শক্তির প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পুলিশ বাহিনী দেশের সামাজিক সংহতি এবং ভৌগোলিক সুরক্ষায় দায়বদ্ধ। খবর পড়া এখনকার মতো এই পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।